জানুয়ারি থেকেই আমরা জানছি যে ল্যাংচা এইভাবে তৈরি হয়েছে। কিভাবে হয়েছে আমরা নয় বলছি, হয়তো মিথ্যা। তো এখানে ল্যাংচা প্রিপারেশন কিভাবে কি হয় আমাদের যদি একটু বলতেন। দেখুন ছানা দেখি, ছানা দিয়েছেন তাই তো? হ্যাঁ, পুরো ছানার ল্যাংচা হবে তাই তো? এই এলাচ দিলাম। আচ্ছা, এলাচ। ওকে, এই দেখুন চিনি দিচ্ছি। চিনি। হ্যাঁ, ওকে। তো ল্যাংচায় কি কি ব্যবহার করা হয় সবই কিন্তু তোমাদের দেখাচ্ছি। আর এই টোটাল এই যে সাদা, এটা টোটালি হচ্ছে ছানা তাই তো? পিওর ছানা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এরপরে কি যাবে? এবার সামথিং একটুখানি সোডা লাগে। আচ্ছা, একটু সোডা। ওকে, একটু সোডা। এই যে গেল সোডা, একদম কিন্তু পিওর ছানা দেখা যাচ্ছে। এই দিলাম। হ্যাঁ, এখন আছে এটা রেডি করে আমি। ওকে, এবার এখানে কিন্তু জল মেশানো হলো, একটু জল দিলাম। ওকে, দিয়ে এটা ভালো করে। আচ্ছা, এটা মিক্স করা হচ্ছে। আচ্ছা, এটা মিক্স করা হচ্ছে। তো কাকু, এই ল্যাংচা কতদিন তৈরি করছেন আপনি? ল্যাংচা আজকে আমার বয়স হচ্ছে এখন 68 বছর। আচ্ছা, আমি যখন 22 বছর আমার বয়স, তখন থেকে ল্যাংচা করছি। আচ্ছা, 22 বছর তাই তো? হ্যাঁ। আচ্ছা, 22 বছর থেকে কাকু কিন্তু ল্যাংচা তৈরি করছে। হ্যাঁ, দেখুন চাল গুঁড়ি দিতে হয়। আচ্ছা, চালের গুঁড়ি। গোবিন্দভোগ। আচ্ছা, গোবিন্দভোগের এই যে গুঁড়ি, চালের গুঁড়ি। আর এটা কিন্তু এই মিক্স হয়ে গেল। দেখুন ময়দা। ময়দা এটা একটু দিতে হবে। আচ্ছা, পরিমাণ মতো ময়দাও কিন্তু নিয়ে এলো এখান থেকে কাকু। আবার মিক্স। এবার মিক্স হয়ে যায় তো? ওকে। তো এই ময়দা মিক্সের পরে আরো কিছু কি মিক্স করা লাগবে এখানে? না, আর কিছু মিক্স হবে না। আর একটু তেল দিয়ে ভালো করে পালিশ দিতে হবে। আচ্ছা, একটু তেল দিয়ে। আচ্ছা, একটু তেল দিতে হবে। কি তেল ইউজ করা হয়? এটা আবার কি হচ্ছে, রিফাইন অয়েল। রুচিগোল্ড। আচ্ছা, রুচিগোল্ড মানে রিফাইন অয়েল তাই তো? রিফাইন অয়েল। ওকে। আর এই ভাজা হচ্ছে কিন্তু ইয়েতে দিয়ে। আচ্ছা, ঘিয়ে ভাজা হচ্ছে? ঘিয়ে ভাজা হচ্ছে। টোটাল কড়াইতে টোটাল ওটা ঘি সবটা? ঘি। বাপরে। আর এখানে কিন্তু ঘিয়ে ল্যাংচা ভাজা হয়। আর এদিকটায় যদি দেখায়, এখানে কিন্তু দুজন দাদা কিন্তু ওই ল্যাংচাগুলো কিন্তু এটা কি করা হচ্ছে? পাকাচ্ছি 10 টাকা পিসের ল্যাংচা। পাকানো হচ্ছে তাই তো? আচ্ছা, 10 টাকা পিসের ল্যাংচাগুলো তাই না এগুলো? হ্যাঁ, 10 টাকা। আচ্ছা, 10 টাকা এগুলো কিন্তু পিস। আর পাকানোর পরে এগুলোই তো ভাজা হবে নাকি? হ্যাঁ, ভাজা হবে। আচ্ছা, পাকানোর পরে এগুলো ভাজা হবে। এদিকটাতে কিন্তু এই মেন প্রিপারেশনটা চলছে, আর এদিকে কিন্তু এই পাকানো চলছে। আর একই ভাবে কিন্তু ওখানে দেখাতে পাচ্ছি, এখানে কিন্তু সেই ল্যাংচাগুলো কিন্তু অলরেডি কালার চলে এসেছে, ব্রাউন কালার দেখাতে পাচ্ছি। এই দেখো, বাহ, দুর্দান্ত কালার চলে এসেছে। এটা টোটাল ধরে ঘি আছে? ঘি আছে। আচ্ছা, ঘিয়ে ভাজা হচ্ছে। এই যে ল্যাংচাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 10 টাকা পিসের ল্যাংচা তাই তো? 10 টাকা পিসের ল্যাংচা। শুনুন, আমাদের জানুয়ারি থেকেই আমরা জানছি যে ল্যাংচা এইভাবে তৈরি হয়েছে। কিভাবে হয়েছে, এই শক্তিগড় মার্কেটে এখন একটা খোঁড়া কারিগর ছিল। আচ্ছা, ল্যাংচা চলতো। সে তখন ও জানতো না যে ল্যাংচা কিভাবে, প্রচেষ্টা কিরকম। সে রসগোল্লা করতে করতে আপনার এইসব দিয়ে একটা এই মালটা, ল্যাংচাটা কড়াইয়ে ছেড়ে ভেজে রসে দেওয়ার পরই মালটা ঠিক হয়ে গেছে। তখন ওই প্রচেষ্টা জেনে ও অতি করতে লাগলো, যে বলে দিল এটার নাম হচ্ছে ল্যাংচা। এগুলো 20 টাকার ল্যাংচার কাটা হচ্ছে? কাটা হচ্ছে। আচ্ছা, তো এগুলো কিন্তু এই ছানা থেকে কিন্তু 20 টাকার ল্যাংচা কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে কিন্তু এগুলো পাকানো হচ্ছে, এবং এখান থেকে যদি দূরে দেখায়, ওখানে কিন্তু এই ল্যাংচাগুলো ফ্রাইও করা হচ্ছে। এবং সারাদিনে এখানে 4,500 অলমোস্ট ল্যাংচা কিন্তু তৈরি করা হচ্ছে। তো কাকুর নাম কি আছে? আমার? হ্যাঁ, অমরনাথ ঘোষ। আচ্ছা, অমরনাথ ঘোষ কাকু। এই কাকু কিন্তু অনেক বছর এখানে কিন্তু ল্যাংচা তৈরি করছে তাই তো? আচ্ছা। আর এই হাইওয়ের পাশে ল্যাংচা ভবন, এটা তো খুবই বিখ্যাত। মানে ল্যাংচা দোকান তো আরো আছে, কিন্তু আমরা প্রায় ভিডিওতে দেখি বা নাম শুনি কলকাতা থেকে এটারই, ল্যাংচা ভবনের কথা। মানে দূর দূরান্ত থেকে যখন গাড়ি নিয়ে যায় বাইপাস ধরে লোকে, তখন এখানে মানে দাঁড়িয়ে ল্যাংচাগুলো খায়। এইটা কিন্তু ওনাদেরই দোকান। এইটা কিন্তু আদি। এটা আদি? হ্যাঁ, এইখানে আপনারা ফোনে করে এখানে ল্যাংচা করে দেন, এখান থেকে মাল পাবে ওরা। আচ্ছা, এটা প্রথম দোকান। এটাই প্রথম দোকান? এটাই প্রথম দোকান। আচ্ছা, ওখানে এইখানে বাইপাস হয়ে গেছে, দোকানটা ওখানে নিয়ে আসে। মার্কেট ছিল। আচ্ছা, এইটাই আদি। বিখ্যাত সেই ল্যাংচার কিন্তু এখানে আদি দোকান। 3 পুরুষের দোকান। ল্যাংচার গ্যারেন্টি আছে। আচ্ছা, এবং দেশের বাইরেও যাচ্ছে এই ল্যাংচা? হ্যাঁ, জাপানে গেছে।
এখান থেকে কি ল্যাংচা কি ফোন করে অর্ডার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অর্ডার করা যাবে। আচ্ছা, টোটাল প্রতিদিন 4,500 মতো ল্যাংচা তৈরি করা হয়। তো এখানে ছানা কত কিলো আনা হয় প্রতিদিন? বল এই ছানাটা কত আনা হয়? 30 কিলো আমাদের মানে ল্যাংচাতে ছানার কাজ হয় আপনার প্রায় 50 কিলো। 50 কিলো? হ্যাঁ। আচ্ছা, পার ডে 50 কিলো ছানার কাজ হয়। ল্যাংচায় কাজ হয় আমাদের টোটাল ছানা কাজ হয় 1 কুইন্টাল 20 কিলো। আচ্ছা, শুধুমাত্র ল্যাংচাতেই 50 কিলো ছানার কাজ হয়, তাই তো? আর বাদ বাকি 1 কুইন্টালের বেশি, তাই তো? তাই বলে তো? হ্যাঁ। কত? 1 কুইন্টাল 20 কিলো মতো। টোটাল মিষ্টির উপর? হ্যাঁ। আচ্ছা।